আজকে আমরা দেখব এ জার্নি বাই ট্রেন। এ জার্নি বাই ট্রেন কি? ট্রেন ভ্রমণ। আচ্ছা, এ জার্নি বাই ট্রেন ইজ অ্যান এনজয়েবল এক্সপিরিয়েন্স। জার্নি বাই ট্রেন মানে ট্রেনে করে ভ্রমণ করা হলো একটা আনন্দদায়ক অভিজ্ঞতা। ওয়ান্স একদা আই ডিসাইডেড আমি স্থির করেছিলাম টু হ্যাভ এ জার্নি মানে একটা ভ্রমণে বেরোবো বাই ট্রেন ট্রেনে করে। তারপরে কি? আই টুক প্রিপারেশন আমি প্রস্তুতি লইলাম ফর এটার জন্য। মাই মাদার আমার মা হেল্প সাহায্য করেছিল আমাকে ইন দিস ম্যাটার এই বিষয়ে। শি ওয়াশড মাই ক্লোজ তিনি আমার কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলেন। অ্যারেঞ্জড মাই নেসেসারি আর্টিকেলস আর্টিকেল অর্থ হলো উপাদান আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলা ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং থিংস আর্টিকেলস অ্যান্ড থিংস মানে প্রয়োজনীয় জিনিসপত্র, নেসেসারি অর্থ প্রয়োজনীয়। ইট ওয়াজ ডিসাইডেড এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেওয়া, এটা প্যাসিভের বাক্য, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের প্যাসিভ। কোনো কাজ যদি কারো দ্বারা হয় তখন প্যাসিভ। যেমন ভাত রান্না হয়েছিল আমার মায়ের দ্বারা, তাহলে রাইস ওয়াজ কুকড। বুঝছো নি? রাইস কি কর্তা? কর্তা না। কিন্তু মাই মাদার যদি আগে থাকতো তাহলে মাই মাদার কুকড রাইস। কিন্তু এই বাক্যটা যদি তুমি প্যাসিভ করো তাহলে হবে রাইস ওয়াজ কুকড বাই মাই মাদার। এগুলো খেয়াল রাখতে হবে। কোনো কাজ কাহারও দ্বারা হলে প্যাসিভ। তাহলে এটা কি হচ্ছে? ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট আই উড মেক দি জার্নি আমি এই ভ্রমণটা করব টু দ্য ভিলেজ হোম গ্রামের বাড়িতে, অফ এ ফ্রেন্ড একজন বন্ধুর গ্রামের বাড়িতে আমি ভ্রমণ করব। ডিউরিং দ্য লাস্ট অটাম ভ্যাকেশন ডিউরিং অর্থ হলো সময়, যেমন বৃষ্টির সময় ডিউরিং রেইনিং এরকম, সন্ধ্যার সময় ডিউরিং ইভিনিং এরকম। ডিউরিং দ্য লাস্ট অটাম ভ্যাকেশন গত শরতের ছুটিতে, অটাম অর্থ হলো শরৎ, শরতের ছুটিতে আই টুক আপ এ জার্নি আমি একটা ভ্রমণ নিয়েছিলাম। টেক অর্থ লওয়া, টুক আপ অর্থ শুরু করা। তারপরে কি? উই ওয়ার 4 ইন নাম্বার আমরা সংখ্যায় ছিলাম 4 জন। এবং ইট ওয়াজ আ 6 আওয়ার জার্নি এটা ছিল একটা 6 ঘন্টার, ইট ওয়াজ আ 6 আওয়ার জার্নি এটা ছিল 6 ঘন্টার একটা ভ্রমণ। উই স্টার্টেড আমরা শুরু করেছিলাম, উই স্টার্টেড অ্যাট অ্যাবাউট 9 ইন দ্য মর্নিং সকাল 9টার দিকে আমরা ভ্রমণ শুরু করেছিলাম। অ্যাট অ্যাবাউট অর্থ হলো প্রায়, আর সময়ের আগে এমনি প্রিপোজিশন বসে অ্যাট, তাহলে অ্যাট অ্যাবাউট প্রায় 9টার দিকে আমরা ভ্রমণ শুরু করেছিলাম। দ্য রেলওয়ে কম্পার্টমেন্ট ওয়াজ মানে আমাদের ভ্রমণটা ছিল কি? ট্রেনে। তো দ্য রেলওয়ে কম্পার্টমেন্ট ওয়াজ ভেরি ক্রাউডেড মানে রেলওয়ে কামরা ছিল মানুষে ভরা। ক্রাউডেড অ্যান্ড নয়েজি মানে কি? গোলমালপূর্ণ। আই টুক আ কর্নার সিট আমি লইলাম এক কোণার মধ্যে একটা সিট লইলাম, আসন লইলাম। এবং লুকড আউট তাকাইলাম, আউট অফ দ্য উইন্ডো জানালা দিয়ে বাইরের দিকে তাকালাম। এখন শোনো, এই যে ভ্রমণটা এটা না কি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে, অতীতকাল না। তো তুমি যত বাক্য বানে, কারণ তুমি এখানে এটুক আছে এটুক লেখলে তো একটা পরিমাণ নাম্বার পাইবা। যদি আরও বাড়িয়ে লিখতে পারো আর একটু ভালো মার্কস পাবে, যদি আরও বাড়িয়ে লিখতে পারো আরও ভালো মার্কস পাবে। তো এটা হচ্ছে তোমার একটা ভিত্তি, এটাকে ধরে তুমি সামনে আগাইতে হবে। বুঝছো? বাড়িয়া লিখতে হবে। যেমন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ট্রেনে করে ভ্রমণ করবো। উই ডিসাইডেড দ্যাট উই মেড আওয়ার জার্নি বাই ট্রেন। তারপরে টিকিট কাটলাম সকালবেলা যায়। উই বট আওয়ার টিকিট অ্যাট অ্যাবাউট 6 AM সকাল 6টা, অথবা বিফোর আওয়ার জার্নি ভ্রমণের আগে আমরা আমাদের টিকিট কাটলাম। এগুলো লিখতে পারো অনেক কিছু। তো জানালা দিয়ে কোথায় তাকাইলাম? বাইরের দিকে তাকাইলাম। আফটার সামথিং দ্য ট্রেন আফটার সাম টাইম কিছু সময় পর দ্য ট্রেন স্টার্টেড টু মুভ কিছু সময় পর ট্রেন চলতে শুরু করলো। হয়েছে? সুন শীঘ্রই উই লেফট বিহাইন্ড দ্য প্ল্যাটফর্ম শীঘ্রই আমরা কি করলাম? আমরা যে প্ল্যাটফর্ম থেকে উঠছি সেই প্ল্যাটফর্মটা পেছনে ফেলে আমরা চলে আসলাম, মানে গাড়ি ছেড়ে দিল। দ্য ফ্যামিলিয়ার হাউজেস পরিচিত ঘর, ফ্যামিলিয়ার অর্থ হলো পরিচিত, হাউজেস অর্থ ঘর বাড়িগুলো, শপস দোকানগুলো, অফিসেস এগুলো সব কি হলো? বিহাইন্ড পেছনে চলে গেল। তারপরে কি? দ্য ট্রেন ওয়াজ পাসিং থ্রো স্মল ভিলেজ থ্রো অর্থ হলো মধ্য দিয়ে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ট্রেন ওয়াজ পাসিং ট্রেন অতিক্রম করতেছিল
অথবা তুমি লিখতে পারো দ্য ট্রেন ওয়াজ মুভিং, ট্রেন চলতেছিল, থ্রো মধ্য দিয়ে, স্মল ভিলেজেস ছোট ছোট গ্রামের ভিতর দিয়ে, অ্যান্ড কর্নফিল্ডস, কর্নফিল্ড তো শস্য ক্ষেতের ভিতর দিয়ে, কর্ন অর্থ হলো শস্য। ইন 15 মিনিটস 15 মিনিটের মধ্যে, ইন অর্থ কি, ইন অর্থ কি মধ্যে, ইন 15 মিনিটস 15 মিনিটের মধ্যেই উই ক্রসড আমরা অতিক্রম করে ফেললাম দ্য ফার্স্ট ব্রিজ, প্রথম যে ব্রিজটা আছে সেই ব্রিজটা আমরা অতিক্রম করে ফেললাম। হ্যাঁ, অ্যাজ দ্য ট্রেন পাস্ট ওভার দ্য ব্রিজ, যেই মুহূর্তে ট্রেনটা ব্রিজ অতিক্রম করেছিল, এ বুম্বিং সাউন্ড মানে একটা অনেক বিকট শব্দ, বুম বুম ফুটার শব্দ, ওয়াজ প্রডিউসড উৎপন্ন হলো, মানে যখন ব্রিজের উপরে উঠছে তখন একটা বড় বিকট শব্দ হয়েছে। এ বুম্বিং সাউন্ড ওয়াজ প্রডিউস, প্রডিউস অর্থ হলো উৎপন্ন হওয়া, তাহলে এটা উৎপন্ন হইল। তারপরে কি, ইনসাইড দ্য ট্রেন, ট্রেনের ভিতরে সাম আনইউজুয়াল থিংস হ্যাপেন্ড। আচ্ছা, আনইউজুয়াল অর্থ হলো অস্বস্তিদায়ক, অপরিচিত, এরকম। আনইউজুয়াল থিংস অর্থ জিনিস, হ্যাপেন্ড অর্থ ঘটলো, ট্রেনের ভিতরে অস্বস্তিদায়ক কিছু ঘটলো, অপরিচিত কিছু ঘটলো। দেয়ার ওয়াজ আ গুড ডিল অফ নয়েজ, দেয়ার ওয়াজ এ গুড ডিল অফ নয়েজ মানে প্রচুর গোলমাল ট্রেনের ভিতরে ছিল। দেয়ার ওয়াজ অর্থ ছিল, এ গুড ডিল অফ নয়েজ মানে গোলমাল প্রচুর ছিল। দ্য পিপল ওয়ার টকিং, হ্যাঁ লোকেরা কথা বলতেছিল, অ্যান্ড এবং দ্য হকার্স, হকার মানে ফেরিওয়ালারা কি করতেছিল, সেলিং দেয়ার গুডস তাদের জিনিসপত্র বিক্রি করতেছিল। এরপরে কি, এ পিক পকেট ওয়াজ কট, পিক পকেট মানে পকেট মার, পিক পকেট মানে কি পকেট মার, ওয়াজ কট ধরা খাইলো। এখন এই যে ওয়াজ কট মানে কাহারো দ্বারা ধরা খাইছে না, এই জন্য এটা প্যাসিভ। এ পিক পকেট ওয়াজ কট রেড হ্যান্ডেড, রেড হ্যান্ডেড হলো হাতে নাতে, রেড হ্যান্ডেড কি হাতে নাতে মানুষ ধরে ফেলছে যখন মানে চুরি করতেছিল, হ্যাঁ পকেট মারে। অ্যান্ড এবং ওয়াজ হ্যান্ডেড ওভার, হ্যান্ডেড ওভার অর্থ হস্তগত করে দেওয়া, পুলিশের হাতে তুলে দিছে, হ্যান্ডেড ওভার দ্য রেলওয়ে পুলিশ, হ্যাঁ ওই চোরটাকে রেলওয়ে পুলিশের হাতে হস্তগত করে দিল, করে দেওয়া হইল কার দ্বারা, জনতার দ্বারা, প্যাসেঞ্জারদের দ্বারা। আউটসাইড বাহিরে, দেয়ার ওয়াজ বিউটিফুল নেচার অল অ্যারাউন্ড, ট্রেনের বাহিরে সর্বত্রই ছিল, অল অ্যারাউন্ড মানে সর্বত্র। হ্যাঁ, দেয়ার ওয়াজ অর্থ ছিল, দেয়ার ওয়াজ অর্থ কি ছিল, বিউটিফুল সুন্দর, নেচার অর্থ প্রকৃতি সর্বত্র। দ্য ট্রেন ওয়াজ মুভিং, ট্রেন চলতেছিল অ্যাট এ গ্রেট স্পিড মানে ভালো একটা গতিতে ট্রেন চলতেছিল। দ্য ট্রিজ অ্যান্ড হাউজেস, গাছপালাগুলি এবং ঘরবাড়িগুলি, সিমড অর্থ মনে হয়েছিল, টু রান ব্যাক পেছনে যাচ্ছে, আমি সামনের দিকে যাচ্ছি আর গাছপালাগুলো মনে হয় যেন পেছনের দিকে চলে যাচ্ছে। উই স আমরা দেখলাম, দ্য ভেরিয়াস ন্যাচারাল সাইটস, ভেরিয়াস অর্থ হলো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পেলাম। ফাইনালি চূড়ান্তভাবে উই রিচড দ্য ডেস্টিনেশন, ডেস্টিনেশন অর্থ হলো গন্তব্যস্থল, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। উই গট ডাউন আমরা নামলাম, অ্যান্ড এবং রিচড দ্য হাউস অফ আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধুর বাড়িতে পৌঁছে গেলাম বাই রিক্সা করে। এখন শুনো, এই যে ট্রেন ভ্রমণ এখানেই তো শেষ না, ধরো তুমি সারাদিন কাটিয়া আবার সন্ধ্যার দিকে আবার রওনা দিছো, তুমি কম্পোজিশনটাকে বড় করার জন্য সন্ধ্যার দিকে আবার রওনা দিছো, আবার ট্রেনে উঠছো, অথবা ট্রেনে উঠছো, ওইটা আবার ব্যাক করছো, সেই বর্ণনাও দিবা, এবং পথে কি কি ঘটছে কি কি দেখছো সেগুলা, তাহলে তোমার কম্পোজিশনটা অনেক বড় হয়ে যাবে।